আজ তোমার একটা ইলেকট্রিক্যাল জিনিস পড়াবো যেটার নাম হচ্ছে ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটি। ম্যাগনেটিজমটা কি তোমাদেরকে বোঝাই? ম্যাগনেটিজম হচ্ছে একটা প্রপার্টি। ম্যাগনেটিজম হচ্ছে একটা প্রপার্টি ম্যাগনেটের। ম্যাগনেটিজম একটা প্রপার্টি অফ ম্যাগনেট, যেটা কি করে ম্যাগনেটিক প্রপার্টিটা যেগুলো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো আছে সেগুলো অ্যাট্রাক্ট করে। যেমন যদি একটা ম্যাগনেটের কাছে আমরা আয়রন নিয়ে যাই, আয়রন সবাই জানে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, তাহলে কি করবে ম্যাগনেটটা আয়রনটাকে অ্যাট্রাক্ট করবে। এটা হচ্ছে ম্যাগনেটিজম। এবার ম্যাগনেটিজমের কিছু প্রপার্টি আছে সেগুলো তোমাদেরকে বলবো। প্রথম প্রপার্টি হচ্ছে দ্য ম্যাগনেটিক ফোর্স অফ ম্যাগনেট ইজ ম্যাক্সিমাম অ্যাট ইট পোলস। মানে এই কথাটা মানেটা কি হচ্ছে, এটা ম্যাগনেট সাপোজ ধরো বার ম্যাগনেট, বার ম্যাগনেট জানো এদিকে নর্থ হয় এদিকে সাউথ হয়। ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু এইখানটায় থাকবে, ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু এইখানটাতে থাকবে, মানে এই শেষটাতে, এইখানে কিন্তু কোনো ম্যাগনেটিক ফোর্স থাকবে না। বারবার বলছি ম্যাগনেটিক ফোর্স কিন্তু পোলে থাকবে, কোনো ভেতরে মানে যে পার্টগুলো থাকে এখানে কোনো থাকে না ম্যাগনেটিক ফোর্স। যা অ্যাট্রাকশন হয় ম্যাগনেটের মধ্যে সব পোলের মধ্যে অ্যাট্রাকশনটা হয়। সেকেন্ড হলো ডিরেক্টিভ প্রপার্টি অফ দ্য ম্যাগনেট। ডিরেক্টিভ প্রপার্টি অফ ম্যাগনেট কি বলে, যদি আমি একটা ম্যাগনেটকে সাপোজ দাঁড়াও, যদি একটা ম্যাগনেটকে আমি ফ্রিলি সাসপেন্ডেড করে দিই, একটা ম্যাগনেট সাপোজ ধরো নর্থ পোল আর সাউথ পোল, এটা একটা দড়ি দিয়ে ম্যাগনেটকে কি করলাম ফ্রিলি সাসপেন্ডেড করে দিলাম, ঠিক আছে। ম্যাগনেটকে ফ্রিলি সাসপেন্ডেড করে দিই ম্যাগনেটটা, তাহলে ম্যাগনেটটা কি করবে নর্থ আর সাউথ ডিরেকশনে শুধু পয়েন্ট আউট করবে। মানে ম্যাগনেটকে ফ্রিলি সাসপেন্ড করে দিই তাহলে ম্যাগনেটটা নর্থ এবং সাউথ ডিরেকশনে পয়েন্ট আউট করবে, ঠিক আছে। থার্ড প্রপার্টি দ্য ম্যাগনেটিক পোল এক্সিস্ট ইন পেয়ার অনলি। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেক কেউ ভুল করে যে ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট সাপোজ এটা একটা ম্যাগনেট, ঠিক আছে, এগুলো কিন্তু সব বার ম্যাগনেট, ঠিক আছে। এটা নর্থ পোল এটা সাউথ পোল। হ্যাঁ ভাবলাম ম্যাগনেট এখান থেকে ভেঙে দিলাম, ঠিক আছে, তাহলে কি হলো সাউথ পোল নর্থ পোল আলাদা হয়ে গেল। এটা কিন্তু ধারণাটা ভুল সবার। এটা হচ্ছে নর্থ পোল যদি থাকে এটা নর্থ পোল, আবার এটা মানে এটা যদি ভাঙলাম আমরা তাহলে এটা নর্থ পোল এবার সাউথ পোল হয়ে যাবে। আবার যে এটা ভাঙি তাহলে এটা নর্থ পোল এদিকে সাউথ পোল। ম্যাগনেটিক পোল কিন্তু কোনো সময় একা থাকে না। চার নম্বরে ম্যাগনেটিক ইন্ডাকশন। এটা একটা প্রপার্টি, এটা প্রপার্টি, এটা একটা ম্যাগনেটের প্রপার্টি। যদি কোনো দেখবে তোমার টেস্টার বা আয়রন পার্টিকেল যদি ম্যাগনেট ঘুষে এটা আয়রন পার্টিকেল, লোহা, ঠিক আছে, এটা আয়রন পার্টিকেল একটা। এর মধ্যে তোমরা কি করলে কন্টিনিউয়াসলি ম্যাগনেটকে রাব করলে অনেকক্ষণ ধরে, তার মধ্যে কি হবে এটা আমাদের একটা ম্যাগনেটিক প্রপার্টি চলে আসবে, এর মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি এর মধ্যে একটা আসবে। ম্যাগনেটিক প্রপার্টি কিরকম একটা প্রপার্টি, যে প্রপার্টি এই ম্যাগনেটটা সরিয়ে দেবো এখান থেকে, তখন কিন্তু আয়রনটা একটা ম্যাগনেট হিসেবে অ্যাক্ট করবে, মানে ম্যাগনেট হিসেবে কাজ করবে, এটা ম্যাগনেট হয়ে যায় ম্যাগনেটটা তখন। মানে আয়রনটা কোনো আয়রন পার্টিকেল যদি নিয়ে আসে এর কাছে, সেটা কিন্তু টেনে নেবে নিচের দিকে, তখন কেন হবে এটা একটা ম্যাগনেটিক ইন্ডাকশন প্রপার্টি, ঠিক আছে। এবার আমরা কি দেখবো, ল অফ ম্যাগনেট। এতগুলো আমরা প্রপার্টি অফ ম্যাগনেট দেখলাম। ল অফ ম্যাগনেট কি বলে, যে এটা একটা ম্যাগনেট ধরে নাও তোমরা, এটা একটা বার ম্যাগনেট, এটা জানো নর্থ, এটা হচ্ছে সাউথ। ম্যাগনেটিক পোল কি করে, সব সময় ম্যাগনেট, মানে এটা আর একটা ম্যাগনেট, ঠিক আছে, বার ম্যাগনেট, এটা নর্থ এটা সাউথ। এবার যখন এই ম্যাগনেটের কাছে আমি এই ম্যাগনেট নিয়ে আসবো, এটা কিন্তু রিপিল করবে। রিপিল মানে কি, বিকর্ষণ করবে, এটা রিপিল, ঠিক আছে। বানানটা ভুল হতে পারে, ঠিক আছে, ম্যানেজ করে নিও। আরইপিইএল, সরি বানানটা ভুল হলো একটু, আরইপিএল। আর যদি ম্যাগনেটটাকে আমরা এই ম্যাগনেটের কাছে নিয়ে আসি, সাউথ পোল সাউথ পোল, এটাও কিন্তু রিপিল করবে, এটাও রিপিল করবে, মানে বিকর্ষণ করবে। এবার যদি আমরা ম্যাগনেটটাকে আমরা উল্টে দিই, মানে কিরকম করি বলো, ম্যাগনেটটা আমরা উল্টে দিলাম, এটা সাপোজ এটা ম্যাগনেট, আবার একটা বার ম্যাগনেট আছে না, এটা নর্থ এটা সাউথ, এটা সাউথ এটা নর্থ। এটা কি করে, যখন ম্যাগনেটের কাছে নিয়ে আসবো তখন কি করবে, ম্যাগনেটটা অ্যাট্রাক্ট করবে নিজের পোলটাকে, মানে এটা আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে মানে আকর্ষণ করবে। আবার এইদিকে নিয়ে আসি, এই দিকেও ম্যাগনেটিক করে অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে নিজের দিকে। তাহলে সেম পোল যদি ম্যাগনেট নিয়ে আসি, সেম পোল এটা নর্থ নর্থ, তাহলে কি করবে, রিপিল করবে। এই ডিফারেন্ট পোল নিয়ে আসি, তাহলে কিন্তু অ্যাট্রাক্ট করবে। এবার হচ্ছে টেস্ট ফর এ ম্যাগনেট। ম্যাগনেট টেস্টটা কি সেটা তোমাদের বোঝাই। টেস্ট ফর ম্যাগনেট বলে যে তোমরা যদি সেম মানে একটা যাবো আয়রন পার্টিকেল, এটা আয়রন, ঠিক আছে,
এটা আয়রন, আর এটা হচ্ছে ম্যাগনেট। ঠিক আছে, এবার তোমরা বুঝবে কি রয়েছে কোনটা আয়রন। আমি এখন লিখে দিলাম নামটা বলে তোমরা বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝবে কি ওটা আয়রন। তখন কি রিপালসার, এই রিপালসান যে পদ্ধতিটা আছে, রিপালসান হচ্ছে একটা সিওর টেস্ট। ঠিক আছে, রিপালসান হচ্ছে একটা সিওর টেস্ট ম্যাগনেটিজম আয়রন করার। কেন? যখন আমরা আয়রন, এটা আয়রন হবে এটা নর্থ পোল ধরে নিলে সবাই, আয়রন তো নর্থ পোল হয় না সাধারণত, কিন্তু আমরা ভাববো এটা ম্যাগনেট, এটাও ম্যাগনেট ধরে কাজ করবো। তখন আমরা ভাববো এটা আয়রন নর্থ, এটা হবে ম্যাগনেট, ভাববো ম্যাগনেট নর্থ পোল, আর এটা ভাববো ম্যাগনেট নর্থ পোল দিয়ে আমরা দেখবো, দেখলাম ম্যাগনেটটা অ্যাট্রাক্ট করে নিল নিচের দিকে, ম্যাগনেট অ্যাট্রাক্ট করে নিল, তখন আমরা ভাববো এটা হয়তো সাউথ পোল ছিল বা এটা সাউথ পোল ছিল, কিন্তু না, যারা নর্থ পোলই ছিল, আমরা কনফার্ম কোনো হয়নি। তখন আমরা আবার কী করবো, এই দিকে নিয়ে যাবো, আবার এই দিকে দেবো, এই দিকে সাউথ পোল আছে, এইদিকেও সাউথ পোল আছে জানবো, তারপরে এই দিকেও অ্যাট্রাক্ট করছে, তখন জানবো যে এই যে ম্যাগনেটটা কী আছে, এটা কিন্তু দুটোই ম্যাগনেটিক, মানে কোনটা ম্যাগনেট আমরা কিন্তু কনফার্ম হয়নি। তখন আমরা কী করবো, এইটা আছে এটাকে আমরা এই দিকে করে দেবো, মানে তখন কী হবে, এটা সাউথ হয়ে যাবে এইদিকে, আর এটা নর্থ হয়ে যাবে এইদিকে। ঠিক আছে, এবার দেখো সাউথ নর্থ, সাউথ আর নর্থ অ্যাট্রাক্ট করা উচিত, এবার এটাতেও অ্যাট্রাক্ট করছে, এটাতেও অ্যাট্রাক্ট করছে, তখন আমরা বুঝে যাবো যে এর মধ্যে একটা আয়রন পার্টিকেলস আয়রন আছে। এবার কোনটা আয়রন পার্টিকেলস বুঝবো, তখন কোনটা আয়রন পার্টিকেলস সেটা আমরা কী বুঝবো, তখন আমরা কি করব, আয়রন যেটা আছে সেটা দেখবে সেটা দেখবে ম্যাগনেটিক রিপালশন হবে, মানে সেটা ম্যাগনেটকে বিকর্ষণ করবে, আর যেটা ম্যাগনেট যখন আয়রনটা বিকর্ষণ মানে রিপালশন, একটা মেথড কাজ হবে। এটাই হচ্ছে টেস্ট ফর এ ম্যাগনেট। এরপর তোমাদের একটা জিনিসটা বোঝাবো, ইলেকট্রোম্যাগনেট। এবার ইলেকট্রোম্যাগনেট প্রশ্নটা তোমার মাথায়, ইলেকট্রোম্যাগনেট কি? ইলেকট্রোম্যাগনেট হচ্ছে একটা ম্যাগনেট, এমন ধরনের একটা ম্যাগনেট, এটা ধরো একটা আয়রন, আয়রন এটা বা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ধরে নেওয়া। ঠিক আছে, আমি এফ লিখলাম, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। যখন এর মধ্যে দিয়ে আমরা কারেন্ট পাস করব কপার কয়েলের ভেতর দিয়ে, এবং আমরা এখানে ব্যাটারি সাপ্লাই দেবো, ঠিক আছে, তখন এর মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি আসবে, এবং তখন ম্যাগনেটে কিন্তু এইসব জিনিসগুলো যে কিছু আয়রন ক্লিপস বা আয়রন নেল নিয়ে আসো, তাহলে কিন্তু অ্যাট্রাক্ট করবে। এবারে দুটো জিনিস আছে ইলেকট্রোম্যাগনেটে। ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ কে বানানো যায়, একটা হচ্ছে এই যে কপারের টার্নগুলো আছে, এগুলো পরিমাণ আরও বাড়িয়ে দেবো আমি, অথবা এই যে ভোল্টেজটা সাপোজ 9 ভোল্ট দিচ্ছে, তো এটা আমি করে দেবো 15 ভোল্ট সাপোজ করে দিলাম আমি, তাহলে কিন্তু আরও বেশি পাওয়ার আসবে এর মধ্যে। বা এর কপারের টার্নগুলো দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6টা, আমি এখানে 10টা করে দিলাম, তাহলে আরও কিন্তু আসবে। তো যে কোনো একটা পদ্ধতি আমরা ইলেকট্রোম্যাগনেটের ফোর্সটা কিন্তু, অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু বাড়াতে পারি। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটের মধ্যে দুটো সবচেয়ে জিনিস আছে, একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক বেল। ইলেকট্রিক বেল কিন্তু ফুল কনসেপ্ট ইলেকট্রোম্যাগনেটে কাজ করে। ইলেকট্রিক বেল এটা কিন্তু অনেক সময় আসে, ইলেকট্রিক বেল তোমাদের ইলেকট্রিক বেলের পরে আমি ডায়াগ্রাম দেখি বুঝিয়ে দেবো ইলেকট্রিক বেল কীভাবে কাজ করে, কীভাবে কনসেপ্টটা কী, কোন দিক থেকে কারেন্ট ফ্লো হয়, কী কী লাগে ইলেকট্রোম্যাগনেট, তোমার একদিন ভালো করে ভিডিও করে বোঝাবো তোমাদের। ঠিক আছে, তারপর আসছি ইলেকট্রোম্যাগনেট আর কোথায় ইউজ হয়, দেবে ইলেকট্রিক ক্রেন ইউজ করা হয়, মানে অনেক সে নোংরা টোংরা পড়ে থাকে, তখন দেবে ক্রেন দিয়ে কী করে আয়রন পার্টিকেলস বেছে নেয়, আয়রন ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সগুলোকে, আর বাকি যে সাবস্টেন্সগুলো সেগুলো কিন্তু পড়ে থাকে, এটা ইলেকট্রিক ক্রেন এখানে মেথড ইউজ করা হয়। তারপর এমআরআই মেশিন হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয় এমআরআই মেশিনে। তাই দেবে যখন মানুষকে এমআরআই করাতে যাই, তখন কিন্তু বলে কোনো লোহা জিনিস পড়ে থাকে না, যেন লোহা সোনা জিনিস পড়ে থাকে না কেন, এখানে এমআরআই মেশিন লোহাকে জোরে টানবে, এখানে এটি ইলেকট্রোম্যাগনেট হিউজ অ্যামাউন্ট ইউজ হয়। এবার যখন জোরে টানবে মধ্যে, ওটা তো সরে যেতে পারবে না, এবং মানুষের হাত পা গলা চেন থাকলে গলা কেটে বেরিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু এমআরআই মেশিনে কোনো সময় লোহার জিনিস পড়ে ঢোকায় অ্যালাউড নেই। তারপর তোমার যেটা বোঝাবো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। এতক্ষণ আমরা তোমাদেরকে বোঝালাম ম্যাগনেটিজম কি, এবার তোমাদের যেটা বোঝাবো ইলেকট্রিসিটি। ইলেকট্রিক কারেন্ট এসআই ইউনিট হচ্ছে, আগে লিখে রাখো এটা, সময় আসে পরীক্ষা, বেশিরভাগ পরীক্ষাতেই অ্যাম্পিয়ার, যেটা শর্টে লেখে এ, বড় হাতের এই, ছোট হাতের এ নয়। 7টা যে ফান্ডামেন্টাল ইউনিট আছে তার মধ্যে ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিটটা আছে, তোমরা দেখতে পারো। তারপরে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট কি, হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট হচ্ছে একটা ইলেকট্রনের ফ্লো, একটা কোনো কপার ওয়্যারের মধ্যে যখন ইলেকট্রন ফ্লো করে সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। সবাই বলে ইলেকট্রন ফ্লো করে, কিন্তু অরিজিনাল ইলেকট্রন ফ্লো করে না, ইলেকট্রিক চার্জ পজিটিভ থেকে নেগেটিভে যায়,
আর ইলেকট্রন আসে নেগেটিভ থেকে ইলেকট্রিক, এটা তোমাদের এবার লিখে দিই। ইলেকট্রিক চার্জ ফ্লো করে এটা কোথা থেকে বললাম, পজিটিভ থেকে নেগেটিভ, ঠিক আছে। আর ইলেকট্রন কোথা থেকে ফ্লো করে, নেগেটিভ থেকে পজিটিভ, মানে কিন্তু অপোজিট, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এবার হচ্ছে ইলেকট্রিক কারেন্টের দুটো জিনিস ইউজ করা হয়, এটা কন্ডাক্টর আর ইনসুলেটর। কন্ডাক্টর আর ইনসুলেটর কি, দেখবে তারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই তার মধ্যে এই যে কপার, এটা হচ্ছে কন্ডাক্টর, আর এই যে লাল জিনিসটা বা কালো জিনিসটা এগুলো হচ্ছে ইনসুলেটর, ঠিক আছে। কন্ডাক্টর মানে কি, কন্ডাক্টর যেগুলো পারমিট করে ইলেকট্রিক ফ্লোকে যেতে, মানে ইলেকট্রনকে যেতে যেগুলো পারমিট করে, মানে এই কন্ডাক্টর এ বলবে ভাই তুমি যেতে পারো আমার মধ্যে দিয়ে, কিন্তু ইনসুলেটর বলবে না, তুমি আমার মধ্যে দিয়ে যেতে পারবে না। যেমন কন্ডাক্টর ইনসু কপার, আয়রন, ইটিসি। আর এটার এর ইনসুলেটর এক্সাম্পল উড, স্টোন। তার জন্যই বলবে যে জুতো, রাবার, তার জন্য বলে যে জুতো পরে কাজ করবে, ইলেকট্রিক কাজ করতে গেলে জুতো পরে কাজ করবে, কাঠের উপর চেপে কাজ করবে, এইসব বলে থাকে, দেখবে তোমরা। তারপর যেটা বোঝাবো তোমাদেরকে সেটা হচ্ছে সোর্স অফ ইলেকট্রিসিটির সোর্স কোথা থেকে আসে। ইলেকট্রিসিটির মেন ফার্স্ট সোর্স হচ্ছে ব্যাটারি। এটার ব্যাটারি কিন্তু, ব্যাটারি হচ্ছে অনেকগুলো সিরিজে কানেকশন সেল, অনেকগুলো সেল সিরিজে কানেক্ট করা থাকে, তখন কিন্তু একটা ব্যাটারি তৈরি হয়। যদি একটা সেল, সাপোজ এই একটা সেল যদি ধরো তোমরা, তাহলে কিন্তু এটা সেল, যেমন অনেকগুলো প্যারালাল কানেক্টেড এই সিরিজে কানেক্ট থাকে, সেটা হচ্ছে কিন্তু ব্যাটারি, ঠিক আছে। এবার ব্যাটারি টু টাইপসের হয়, একটা হচ্ছে প্রাইমারি সেল, আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি সেল কোনটা, যেটাতে মধ্যে একবার যে আমরা ইউজ করে দিই, দেখো যে ড্রাই সেল, লেন্সি সেল, এগুলো ইউজ করে দিলে আমরা এগুলো মানে আর চার্জ করলে আমরা ব্যবহার করতে পারবো না, এগুলো চার্জ করাও যাবে না, ব্যবহারও করা যাবে না এগুলোতে। আর সেকেন্ডারি সেল যেগুলো চার্জ করবো, শেষ হয়ে গেলো ব্যাটারি পাওয়ার, চার্জ করবো, আবার ইউজ করবো, চার্জ করবো, আবার ইউজ করবো, এগুলো সেকেন্ডারি সেল, ঠিক আছে। একটা ড্রাই সেল, একটা ইলেকট্রোকেমিক্যাল বলা হয় ড্রাই সেলকে। কেন বলা হয়, কারণ ড্রাই সেলের মধ্যে থাকে কেমিক্যাল এনার্জি, যেটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তাই এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল, ঠিক আছে। তার জন্যই বললাম, আমি ভালো করে লিখে দিই তোমাদেরকে, যে কেমিক্যাল এনার্জি একটা সেলের মধ্যে থাকে এবং ওটা ইলেকট্রিক এনার্জিতে হয়ে যায়, তাই ওটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল সেল, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সেল বলে। এবার ড্রাই সেল একটা কনস্ট্রাকশন আছে, সেটা তোমাদের এখন বোঝাচ্ছি না, টাইম লাগে বোঝাতে, আমি আলাদা করে ভিডিওতে তোমাদেরকে বোঝাবো। একটা ইলেকট্রোসেলিকাল কম ভোল্টেজ দিলে 1.5 ভোল্টেজ দিয়ে থাকে একটা সেল, ঠিক আছে, এটা একটা সেল 1.5 ভোল্টেজ দিয়ে থাকে। এবার হচ্ছে ব্যাটারি, বললাম যে ব্যাটারি হচ্ছে কম্বিনেশন অফ টু আর মোর সেল যখন কানেক্ট হয় তখন কিন্তু এটা ব্যাটারি হয়। ব্যাটারি কিন্তু সিরিজে কানেক্ট হতে হবে, সিরিজে যদি সেল কানেক্ট হয় তাহলে কিন্তু ব্যাটারি, প্যারালালি কিন্তু হবে না, সিরিজে কানেক্ট হবে, প্যারালালি হবে না, ঠিক আছে, সিরিজে কানেক্ট হবে, প্যারালালি হবে না, ঠিক আছে। এটা তোমার সেলের ছবি দেখাই, দেখো এটা হচ্ছে একটা ড্রাই সেল, ঠিক আছে, ড্রাই সেল। এই যে বড় যে পয়েন্টটা দেখছো সেটা হচ্ছে পজিটিভ, আর এই বড় যে পয়েন্টটা সেটা নেগেটিভ, আর বড় যে ছোটো যে পয়েন্টটা দেখছো সেটা হচ্ছে পজিটিভ। তোমার এখানে লেখা থাকে পজিটিভ আর কোনটা নেগেটিভ, ঠিক আছে। এর মধ্যে থাকে এটা কনস্ট্রাকশন আছে, সেটা তোমাদের পরে ভিডিওতে বোঝাচ্ছি। তারপর যেটা তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে রেজিস্টার আর রেজিস্ট্যান্স। তোমরা রেজিস্টার হয়তো দেখেছো, রেজিস্টারে একটা ইয়ে আছে, যদি কোনো রেজিস্টার ভ্যারি করে তাহলে কিন্তু এরকম হয় রেজিস্টারের সাইন,
আর রেজিস্টার যদি রেজিস্টার ফিক্স থাকে তাহলে কিন্তু এরকম হয়, এটা হচ্ছে ফিক্স রেজিস্টারের সাইন। দাঁড়াও, যদি রেজিস্টার ফিক্স থাকে, ফিক্স আছে রেজিস্টার ধরে নাও, রেজিস্টার কিন্তু ফিক্স আছে এখানে, আর ভ্যারি করে যদি রেজিস্টার, তখন কিন্তু এই সাইনটা এরকম দেওয়া হয়, ঠিক আছে? যদি ভ্যারিয়েবল হয় রেজিস্টার মান, তাহলে কিন্তু এরকম সাইন দেওয়া হয়, যে ফিক্সড। তারপর যেটা বোঝালাম সেল, বোঝালাম ব্যাটারি সেল, কানেক্টিং ওয়্যার। কানেক্টিং ওয়্যারের সিম্বলটার মধ্যে এই যে কানেক্টিং ওয়্যার দেখছো, এগুলো কানেক্টিং ওয়্যার বলে। কানেক্টিং ওয়্যারের সিম্বল হচ্ছে এরকম সোজা একটা লাইন। তারপর হচ্ছে অ্যামমিটার, ভোল্টমিটার আর গ্যালভানোমিটার, এই তিনটে ভালো মিটার বোঝায়। প্রথমে হচ্ছে গ্যালভানোমিটার, এটা কাজ কি, ইট ইজ ইউজ টু ডিটেক্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট থ্রু দ্য সার্কিট। মানে এটা ইলেকট্রিক সার্কিটে ফ্লো, কোন দিকে ইলেকট্রিক সার্কিটটা ফ্লো করছে সেটা ইউজ করে। এটা ইলেকট্রিক, এটা অ্যামমিটার, এটা হচ্ছে গ্যালভানোমিটার, সরি। গ্যালভানোমিটারের মধ্যে এখানে একটা বিন্দু থাকে, এখানে একটা কাঁটা থাকে, মাঝখানে থাকে কাঁটাটা, এইদিকে পজিটিভ থাকবে, এইদিকে নেগেটিভ থাকবে। যদি যখন যখন কোনো দিন নেগেটিভে যায় তখন এইদিকে যাবে, পজিটিভ গেলে এইদিকে যাবে, এইদিকে, এটা মাঝখানে থাকে, এটা সাইডে কিন্তু থাকে না, ঠিক আছে? তারপর ভোল্টমিটার কি, ভোল্টমিটার হচ্ছে ভোল্টেজকে সার্কিটে ডিপেন্ড করে, মানে সার্কিটের মধ্যে কতটা ভোল্টেজ যাচ্ছে সেটা কিন্তু মাপে। তারপর হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটার কি করে, এটা ইলেকট্রিক কারেন্টের মধ্যে, ইলেকট্রিক সার্কিটের মধ্যে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে, ইলেকট্রিক সার্কিটের মধ্যে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা মাপেও, ঠিক আছে? সেটাও মেজার করে, ইলেকট্রিক কারেন্টের মধ্যে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা কে মেজার করে বললাম, অ্যামমিটার, ঠিক আছে? এবার তোমাদের আরো কি, ফিউজের একটা সিম্বল আছে, সেটা তোমার দেখিয়ে দিই। ফিউজ এরকম হয় দেখতে, এটা এরকম বাক্স হয়, বাক্সের মধ্যে দুই তার থাকে, একটা এস, জাস্ট এটা উল্টো দিকে এস, এরকম একটা এস থাকে, ঠিক আছে? তোমাদের ফিউজের একটা হয়তো অশেষ ভিডিও দিয়েছে, সে আমি এখন হালকা করে বেশি বোঝাচ্ছি না এটা। তারপর তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট। এটা তোমাদের ভালো করে পরে ভিডিওতে বোঝাচ্ছি, এখানেই রাখলাম, থ্যাংক ইউ।